অন্নপূর্ণা ভাতা তো নয়, এটা একটা মহিলাদের প্রতি টর্চার বলা যেতে পারে, বা এটা কপালও নাম দেওয়া যেতে পারে। যার কপালে জুটছে সেই পাচ্ছে। তা আবার প্রত্যেক মাসে নয়, এক মাস কেউ পাচ্ছে, পরের মাসে আবার পাচ্ছে না। আমরা হাউসওয়াইফ যারা, তারা যদি দিদি যেমন টাকাটা দিত 1500 করে, সেই 1500 টাকা করে যখন পেতাম ছেলে মেয়েদের জন্য বা ঘরের জন্য টুকিটাকি জিনিস নিয়ে আসতাম, কিংবা ছেলে মেয়েদের জন্য খাবার জিনিস বা জামা প্যান্ট কোনো কিছু, মানে ওটাতে আমরা গর্বিত হতাম যে আমার নিজের পয়সায় কিছু একটা কিনে দিলাম তাদেরকে। তো এখন আমার বাচ্চা মেয়ে আছে, বাইরে কাজ করা যাওয়াও সম্ভব নয়, আর চাকরাও হাতের সামনে এসে আমাকে দিচ্ছে সেটাও নয়। ঠিক আছে। তো উম, এই সরকার বলেছিলেন যে আমরা ভোটের আগে বলেছিলেন যে সবাই যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেত সবাইকেই দেওয়া হবে। কিন্তু এখন নানান রকম নানান রকম বলা হচ্ছে যে এই গাড়ি আছে, এই ছেলে স্কুলে পড়বে, এই পেনশন পাও যারা, নানান রকম বলেই দিয়েছে। তো ভোটের আগে কেন বলেননি যে এই থাকলে দেওয়া হবে না, সেটা কিন্তু বলেনি, কিন্তু সবার কাছে ভোটটা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, আমার কাছে কোনো জমি নেই, 4 চাকা গাড়ি নেই, তবুও কিন্তু আমি পাইনি। আমি কোনো রোজগার করি না, তবুও এক মাসও আমার ঢোকেনি। তো উম, সরকার আবার দেখছি যাদের ঘরে গাড়ি আছে, বড় বাড়ি আছে, ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা আবার পেয়ে গেছে। হ্যাঁ, মানে সরকার কিভাবে বিবেচনা করছেন আমি ঠিক জানা নেই। এইটা এরকম করতে পারতেন যে যারা হয়তো লক্ষ্মীর ছেলে সেজে নিয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে দিলেই হতো। আপনারা তো বিবেচনা করছেন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে দিলেই হতো, বাকি সবাইকে দিলেই তো হতো। তাহলে আর এরকম ঝগড়া ঝামেলা মারামারি মিউনিসিপ্যালিটিতে এরকম ঝামেলা হতো না, মানুষ এত অসুবিধায় পড়তো না। আর আপনি যে যে বলছেন এই করতে সেই করতে, সেরকম করতে গেলে তো মানুষ কাজ ছেড়ে এসব করাটাও তো খুবই অসুবিধা না মানুষের, মানে একটা টর্চার বলা যেতে পারে, টর্চার করছেন। তো আমরা জানি যে আমরা 3000 টাকার লোভে ভোট দিইনি। আমি জানি যে জনগণের সেবা করবেন, ভালো করবেন, কিন্তু আপনি যদি উন্নয়ন নিয়েই বসে থাকেন তাহলে এগুলো করবেন কি করে? এই সমস্যাটাই সমাধান করতে পারছেন না। আবার সরকারি বউদের কাছে আপনারা ভোট নিয়েছেন, সরকারি বউদের কাছে ভোট নিয়ে নিয়েছেন, কিন্তু সরকারি বউদের টাকা দেবেন না, যারা সরকারি চাকরি করে তাদের বউদের। আচ্ছা বলুন তো, যারা ব্যবসা করে, খুব বড় লোক আর কি, ব্যবসাদারতে সরকারি ওই চাকরিওয়ালা কাকুটার থেকেও কিন্তু বেশি পয়সা আছে, তাদেরকে দিচ্ছেন। সরকারি চাকরিওয়ালার বউটাকে দেওয়া অসুবিধা কোথায় দিতে? তাদের কাছে তো ভোটটা নিয়ে, আর এমনটাও মানে নেই যে সরকারি চাকরিওয়ালা কাকুটা তার বউকে দেয়, সেটারও কোনো মানে নেই। ঠিক আছে, আমরা মেয়েরা সামান্য হাত পেতে মানে কিছু চাইতে হলে বরের কাছে ঘরে হাত পাততে হয়, এটা সবসময় তো লজ্জাজনক না? তো আমি বলবো সবাইকেই দেওয়া উচিত। যদি 3000 টাকা না পাচ্ছেন তাহলে 1500 করেই দিন, 1000 করেই দিন, কিন্তু সবাইকেই দিন। কেউ কেউ এই পয়সাতে টিউশন ফিজ, স্কুল ফিজ, কেউ জিনিস আনে ঘরের, মানে মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখলাম তো ওই পয়সাতে মানুষ অনেক কিছুই করতো, ছোটোখাটো জিনিস। তো বড় বড় কিছু জিনিস করা সম্ভব নয়। আবার এইদিকে মমতা দিদি কিন্তু প্রত্যেক মাসেই 1500 টাকা করে 8 তারিখের মধ্যেই কিন্তু ঢুকিয়ে দিতেন, সে বেইমানি উনি কিন্তু করেননি। বা বলেছিলেন লন্ডন বানাবো, লন্ডন কিন্তু বানাতে পারেননি, কিন্তু দীঘাটাকে সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছেন, সে বেইমান কথা আমরা কিন্তু বলতে পারবো না। আমরা পলিটিক্স জানি না, আমরা পাবলিকরা পলিটিক্স জানি না। হ্যাঁ, যে সরকার আমাদেরকে ভালো করবে, ভালো জিনিস করলে আমরা সেটাই সমর্থন করব। এই যে যেমন বলেছিল আচ্ছে দিন আয়েগা, তো আচ্ছে দিন চিনির দাম বেড়ে গেছে, নানান রকম জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে, তাহলে আচ্ছে দিন কোথায় এলো আমাকে বলুন তো? দিন দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। আর মানুষের ক্ষোভ, এই যে মারামারি ঝগড়া কী জন্য? যে ও পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না কেন, ওর কাছে সব আছে তবুও ও পেয়ে গেল, আমি পেলাম না কেন? তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে যদি দেন তাহলে সবাইকেই দিন, না হলে কাউকেই দিতে হবে না। আর যদি 3000 করে না পাচ্ছেন, 1500 করে, 1000 করে, তাই দিন, কিন্তু সবাইকেই দিন।
এরকমভাবে তো বিবেচনা করা সম্ভব না, সবাইকে তলিয়ে দেখা সম্ভবও না। ঠিক আছে, আপনি হয়তো যাদেরকে বিবেচনা করে দিয়েছেন তাদের ঘরেও দেখুন, তাদের ঘরেও অনেক কিছুই আছে, কিন্তু তবুও দিয়েছেন। তা এই সমস্যাটার সম্মুখীন মানুষ হয়ে পড়ছে, মানে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আপনার কাছে বিনীত অনুরোধ যে এটার করুন, মিটমাট করে একটা একটা ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ করুন, যেটা বলবো। আর শেষে এইটুকুই বলবো যে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়ে থাকলে বাকি কাজগুলো করবেন কখন? আরও তো দেশে অনেক ভালো করার জন্য অনেক কাজ আছে, সেই কাজগুলো তাহলে কখন দেখবেন? এই সমস্যাটা মিটিয়ে দিন ঠিকভাবে, খুব তাড়াতাড়ি, যাতে জনগণের ভালো হয় সবার।